হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 10-এর কোষে দেখি 25-এর পেজ নম্বর হচ্ছে 328 এবং দাগ নম্বর হচ্ছে 24 এবং 25। 24-এর আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ রয়েছে, সত্য মিথ্যা রয়েছে আর শূন্যস্থান পূরণ রয়েছে। আর 25-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলো 2 নম্বর করে আসে আর 24-এরগুলো 1 নম্বর করে আসে। এই 24 এবং 25-এর সব অঙ্কগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ভিডিও দেখে ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। তাহলে শুরু করছি একের দাগের অঙ্ক, অর্থাৎ 24-এর এর একের দাগের অঙ্ক। কি বলছে দেখো, মাঠের উপরে একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা 10 মিটার, 10√3 মিটার, 10/√3 মিটার এবং 100 মিটার। ঠিক আছে, তাহলে আগে এঁকে নিই। দেখো, এটা হচ্ছে 24-এর এর একের দাগে। মাঠের ওপরে একটা বিন্দু এইখানে রয়েছে, একটা মোবাইল টাওয়ার রয়েছে, এই মোবাইল টাওয়ার থেকে ওই বিন্দুর দূরত্ব বলে দিয়েছে কত, 10 মিটার। ও বিন্দু থেকে ধরো এবি হচ্ছে মোবাইল টাওয়ারের উচ্চতা, ও বিন্দু থেকে মোবাইল টাওয়ারের উন্নতি কোণ অর্থাৎ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা বলে দিয়েছে। তাহলে টাওয়ারের উচ্চতা কত? তাহলে এরকম অঙ্ক আমরা বহু করেছি। এখানে যেহেতু শর্ট কোশ্চেনের ব্যাপার, জাস্ট আমার উত্তরটা বার করতে হবে, তাই এত লেখালেখি আমি করছি না। এখানে দেখো তোমার দেওয়া আছে কত, 10 মিটার ভূমিটা দেওয়া আছে, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। তাহলে আমি যদি ট্যান কাজে লাগাই, অর্থাৎ ও ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ হইতে কী হবে, ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই ওই। তাহলে ট্যান 60 ডিগ্রি মান আমরা কত জানি, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 সমান এবি বার করতে হবে আর ওয়ে হচ্ছে 10। তাহলে এবি সমান কত হয়ে গেল, 10√3 মিটার। তাহলে টাওয়ারের উচ্চতা কত হয়ে গেল, 10√3 মিটার, অর্থাৎ বি এর অপশানটা এটা অ্যান্সার। ঠিক আছে, এরপরে 2-এর অঙ্কটা কি বলছে দেখো, এখানে একটা চিত্র দেওয়া রয়েছে যার এই কোণটা থিটা বলেছে, থিটা কোণের সাপেক্ষে এটা 5 মিটার লম্বটা আর ভূমিটা হচ্ছে 5√3। তাহলে থিটার মান কত, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি। তাহলে 2-এর অঙ্কটা, এই 2-এর দাগ দিলাম। তাহলে এই কোণটা থিটা বলে দিয়েছে আর এটা হচ্ছে 5 মিটার আর এটা হচ্ছে 5√3 মিটার। আমি যদি এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এইটা 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে আমি যদি ট্যান কাজে লাগাই, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি অর্থাৎ 5/5√3, 5 কেটে গেল, তাহলে 1/√3 হয়ে গেল। এবার ট্যানের কোণ মান 1/√3, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, 30 ডিগ্রি। থিটার মান হয়ে গেল 30 ডিগ্রি এবং অ্যান্সারটা কিন্তু হয়ে গেল এর অ্যান্সার, এটাই উত্তর। এবার 3-এর অঙ্কটা, 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা বলো। বলছে একটা 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটা বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে, দেখো ধরো
একটা 3 তলা বাড়ির ছাদ, 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটা বাক্সকে যতক্ষণে দেখলে, মানে ধরো এইখানে বাক্সটা রয়েছে, এই ডিস্টেন্সটা, আর কি বলছে বাড়ির উচ্চতা, এই ডিস্টেন্সটা যে সমান হবে, মানে এইটা, এটা হচ্ছে বাড়ির উচ্চতা, আর এই যে ডিস্টেন্স, এইখানে একটা বস্তু পড়ে রয়েছে, এই ডিস্টেন্সটা যদি সমান হয় তাহলে এই কোণটা, মানে এই কোণটা কত ডিগ্রি হবে। তাহলে আমি থিটা ধরে নিচ্ছি, তাহলে এবি আর এটা এসি, তাহলে এইখানে হবে এবি সমান হচ্ছে এসি। ওকে, কারণ বলেই দিয়েছে যে বাড়ির উচ্চতা এবং বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান। তাহলে এবার আমি ট্যান 60 ডিগ্রি নিচ্ছি, বা ট্যান থিটা নিচ্ছি, ট্যান থিটা সমান হচ্ছে এবি বাই এসি। এবি বাই এসি মানে হচ্ছে এসির জায়গায় আমি এবি বসিয়ে দিলাম, যেহেতু দুটির সমান, তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1। তাহলে ট্যানের কোন মান 1, ট্যান 45 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, 45 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সারটা চলে এলো কিন্তু সি এর অ্যান্সারটা। তোমরা সি এরটাই দাগ মেরে দেবে। এইবার 4 অঙ্কটা দেখো, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোনোটি নয়। একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। 3 এটা হচ্ছে 4 অঙ্ক। একটি টাওয়ারের উচ্চতা, এই যে একটা টাওয়ার নিলাম, ধরো এবি হচ্ছে একটা টাওয়ার, তার উচ্চতা বলে দিয়েছে 100√3 মিটার। 100√3 মিটার হলো টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরের একটি বিন্দু, এই যে এইখান থেকে 100 মিটার দূরে, এই যে 100 মিটার দূরের একটা বিন্দু সি নিলাম, সেই সি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ বার করতে বলেছে, মানে এই কোণটা। তাহলে আমি যদি এটা থিটা ধরি, তাহলে ট্যান থিটা সমান কি লিখবো, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই এসি। তাহলে এবি মানে হচ্ছে 100√3 আর এসি মানে হচ্ছে 100 কেটে গেল, তাহলে √3 অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার নয়, √3 এখানে এলো, তাহলে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখান থেকে থিটা কত পাবো, থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল কিন্তু সি এর অ্যান্সারটা, সি। 5 অঙ্কটা দেখো, বলছে একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোনোটি নয়। পোস্টের ভূমিতলে, তাহলে একটা পোস্ট আঁকি আগে। একটা পোস্ট আঁকি, ধরো এই এবি হচ্ছে পোস্টের উচ্চতা, ঠিক আছে, এবং ছায়ার দৈর্ঘ্য, তাহলে সূর্যের উন্নতি কোণটা আমি ধরে নিচ্ছি থিটা, ছায়ার দৈর্ঘ্য তাহলে এসি হয়ে গেল, এবং ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ বলেছে, অর্থাৎ এবি যদি আমি এক্স ধরি, হ্যাঁ, এবি সমান এক্স যদি ধরি, তাহলে এসি ছায়ার দৈর্ঘ্যটা বলছে √3 × এক্স, ঠিক আছে, মানে পোস্টের উচ্চতার √3 গুণ, ছায়ার দৈর্ঘ্যটা পোস্টের উচ্চতার √3 গুণ, √3 × এক্স হলো। তাহলে এবার ট্যান থিটা, সূর্যের উন্নতি কোণ থিটা ধরেছি, ট্যান থিটা সমান হচ্ছে এবি বাই এসি। তাহলে এবি মানে হচ্ছে এক্স আর এসি মানে হচ্ছে √3 × এক্স, এক্স কেটে গেল, তাহলে 1/√3 মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি, ট্যান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে থিটার মান কত হয়ে গেল, 30 ডিগ্রি। তাহলে কিন্তু এ এর অ্যান্সারটা হয়ে গেল, ঠিক আছে, অ্যান্সার। তাহলে এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু শেষ হয়ে গেল। এইবার দেখো বিয়ের দাগের কি বলেছে, সত্য মিথ্যা যাচাই করতে বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা বলো। তাহলে একেরটা বলছে এবিসি ত্রিভুজের কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, আর এবি সমান বিসি হলে কোণ সি 60 ডিগ্রি। একবার দেখে নেওয়া যাক। এটা হচ্ছে বিয়ের দাগের একেরটা, এবিসি একটা ত্রিভুজ বলেছে, এবিসি ত্রিভুজ বলেছে যার বি কোণটা 90 ডিগ্রি।
এটা বি কোণ দিলাম, এটা এ দিলাম, এটা সি দিলাম, তাহলে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এ বি সমান এসি বলে দিয়েছে। এই যে এ বি সমান এসি, এ বি সমান এসি। তাহলে আমি যদি এটাকে থিটা ভাবি, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি বিসি। তাহলে এ বি বাই, আচ্ছা সরি, এটা বলে দিয়েছে এ বি ইকুয়াল টু বিসি। ওকে, বিসি বলে দিয়েছে। তাহলে এ বি বাই বিসি, এবার যেহেতু দুটোই সমান তাহলে এর ভ্যালু হয়ে যাবে কিন্তু 1, কারণ বিসির জায়গায় আমি এ বি বসিয়ে দিচ্ছি, তাহলে এ বি কেটে গিয়ে 1 হয়ে গেল। ট্যানের কোন মান 1? ট্যান 45 ডিগ্রির মান 1, তাহলে থিটার মান হয়ে গেল 45 ডিগ্রি। কিন্তু এখানে বলে দেওয়া আছে, স্টেটমেন্টটাই বলেছে রুট মানে সি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, সি কোণের মান বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে বিবৃতিটি মিথ্যা। তাহলে কি লিখব? বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, এরপরে দুইয়েরটা দেখো। দুইয়েরটা বলছে পি কিউ একটি বাড়ির উচ্চতা। পি কিউ হচ্ছে একটা বাড়ির উচ্চতা। এই যে পি কিউ, তোমরা বইটা নিয়ে বসবে। পি কিউ হচ্ছে বাড়ির একটা উচ্চতা, আর কিউ আর হচ্ছে ভূমি। কিউ আর হচ্ছে ভূমি। পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ। এই যে, তাহলে এটাকে এইভাবে টানি, আর বিন্দুর অবনতি কোণ এস পি আর। সুতরাং এস পি আর সমান পি আর কিউ। হ্যাঁ, এটা তো সমান হবেই, কারণ এটার সঙ্গে এটা কি কোণ হয়? একান্তর কোণ হয়, কারণ এটার সঙ্গে এটা সমান্তরাল যেহেতু, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হয়। তাহলে কি হয়ে যাবে? বিবৃতিটি সত্য। বিবৃতিটি সত্য। দুয়ের দাগের হয়ে গেল। এইবার সি এর দাগের কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ রয়েছে। শূন্যস্থান পূরণ একেরটা বলছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য কী হবে? সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে যদি 60 ডিগ্রি হয়, তাহলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য কী হবে? হ্রাস পাবে, কমে যাবে। কেন কমে যাবে? দেখো আমি আঁকাটা দেখাচ্ছি। সি এর একেরটা, তাহলে এই দেখো, ধরো এ বি হচ্ছে কোনো একটা পোস্ট বা কোনো একটা খুঁটি, যাই বলো না কেন, আর সি আর ডি যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, ঠিক আছে, তখন ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এডি। দেখো ভালো করে, এডি। আর যখন 30 ডিগ্রি থেকে যখন 60 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হচ্ছে, তখন ছায়ার দৈর্ঘ্যটা কিন্তু কমে যাচ্ছে, দেখেছো? কমে যাচ্ছে, এসি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়ে গেল? পোস্টের ছায়ার দৈর্ঘ্য কিন্তু হ্রাস পায়। তাহলে এই শূন্যস্থানে লিখে দেবে হ্রাস পায়। এইবার সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে। 45 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে। এই যে এইরকম, এইটা সমান, আমি এটা যদি থিটা ভাবি, তাহলে ট্যান থিটা সমান কি হয়ে যাবে? এই দুটো, এইটা বাই এইটা যেহেতু ইকুয়াল, যেহেতু সমান, তাহলে এর ভ্যালু 1, মানে ট্যান 45 ডিগ্রি। এই অঙ্ক আগেও করিয়েছি। তাহলে থিটা সমান হয়ে গেল কত? 45 ডিগ্রি। যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। বলছে সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রির বেশি না কম, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। দেখো, এই ধরো এই হলো, ঠিক আছে, 45 ডিগ্রি হলে এখানে, মানে এইটার সঙ্গে এটা ইকুয়াল হচ্ছে। যখন 45 ডিগ্রি হয়, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, আমি এটার ক্ষেত্রেই দেখালাম, তখন ছায়ার দৈর্ঘ্য আর খুঁটির দৈর্ঘ্য দুটো সমান হয়। কিন্তু যখন 30 ডিগ্রি হবে, মানে কমে যাবে, তখন কি হবে? ছায়ার দৈর্ঘ্যটা কিন্তু বড় হয়ে যাবে।
ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। আর কখন কম হবে? যখন 45 ডিগ্রি থেকে বেশি কোণ হবে, তখন কিন্তু এইটা ছোট হয়ে যাবে। বোঝা গেল? যখন 45 ডিগ্রি থেকে কোণটা বড় হবে, 45 ডিগ্রির বেশি হবে, তখন কিন্তু ছায়ার দৈর্ঘ্যটা স্তম্ভের দৈর্ঘ্যের থেকে উচ্চতা থেকে কমে যাবে। তাহলে এটা কী লিখব? যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি এর বেশি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। ঠিক আছে? তাহলে 24-এর দাগের অঙ্কগুলো শেষ করে দিলাম। এইবার 25-এর দাগের অঙ্ক দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1-এর অঙ্কটা বলছে একটি ঘড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি। একটা ঘড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? তাহলে 25-এর দাগের 1-এর অঙ্ক, একটি ঘড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার। এই যদি হয় একটি ঘড়ির উন্নতিকোণ, এইটা হচ্ছে 60 ডিগ্রি, এবি হচ্ছে ঘড়িটির উচ্চতা, সি বিন্দু থেকে ওড়াচ্ছে, তাহলে এইটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, তাহলে 20√3 মিটার ঘড়িটি মাটি থেকে কত উঁচুতে রয়েছে। দেখো, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি রয়েছে? সাইন রয়েছে। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে, সমকোণী ত্রিভুজ হইতে কী হবে? সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ এবি বাই বিসি। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 সমান এবি, এবি বাই বিসি, বিসি মানে হচ্ছে 20√3, বা 2AB সমান হচ্ছে 20√3 গুণিত √3। তাহলে বা এবি সমান হচ্ছে 20 গুণিত 3/2, 10, অর্থাৎ এবি সমান হয়ে গেল 3 × 30। তাহলে 30 মিটার হয়ে গেল ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় রয়েছে। অতএব ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে। অ্যান্সার। এরপর 2-একটা দেখি বলছে যে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার এবং এবি 50√3 হলে সি এর মান কত? তাহলে সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র, একটা সমকোণী ত্রিভুজ, এই অতিভুজ বলছে এসি, তাহলে এসি হচ্ছে অতিভুজ, বি হচ্ছে সমকোণ। তাহলে 100 মিটার এটার উচ্চতা, আর এবি বলে দিয়েছে 50√3 মিটার হলে সি এর দৈর্ঘ্য, সি এর মান চেয়েছে, এটা আমি থিটা ধরে নিলাম। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ হইতে, দেখো লম্ব আর অতিভুজ দেওয়া আছে, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ হইতে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব মানে হচ্ছে 50√3 বাই এসি মানে হচ্ছে 100, 50 দুগুণে এত, তাহলে √3/2, √3/2 হচ্ছে কার? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, অর্থাৎ থিটা সমান কত হয়ে গেল? 60 ডিগ্রি। তাহলে কোণ সি, অতএব কোণ সি সমান হয়ে গেল 60 ডিগ্রি। এটা অ্যান্সার। এরপরে 3-এর অঙ্কটা দেখো, ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করে পড়েছে হিসাব করো। ঝড়ে একটা গাছ মচকে গেছে, এই একটা গাছ এই মচকে গেছে, মচকে গিয়ে
এইভাবে পড়েছে। তাহলে এ বি একটা গাছ ছিল, সি বিন্দুতে মচকেছে, ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। মচকে গিয়ে এমনভাবে স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, আচ্ছা এই ডিস্টেন্সটা অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, এই যে বর্তমান দূরত্ব, এই দুটো দূরত্ব বলছে সমান। তাহলে গাছটির অগ্রভাগ ভূমির সঙ্গে কত কোণ করেছে, যেহেতু এই দুটো সমান, এটাকে যদি আমি থিটা ভাবি, তাহলে তো দেখো এসি সমান এডি বলে দিয়েছে, ঠিক আছে, এই যে এসি সমান এডি বলে দিয়েছে, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে এসি বাই এডি। তাহলে এসি বাই এডি, এডি মানে হচ্ছে আবার এসি, তার মানে 1 সমান ট্যান 45 ডিগ্রি, অতএব থিটার মান হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে উত্তরটা কি লিখব, অতএব গাছটির অগ্রভাগ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করেছে, 45 ডিগ্রি কোণ করেছে। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে 90 ডিগ্রি এবং এ বি এর উপর ডি এমন একটি বিন্দু যে এ বি ইস টু বিসি ইস টু বিডি সমান √3:1:1, তাহলে কোণ এসিডির মান বার করতে বলেছে। চারেরটা, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এ বি এর উপর ডি এমন একটা বিন্দু নেওয়া হলো, ঠিক আছে, এটাকে যোগ করে দিলাম, যাতে বলে দিয়েছে এ বি ইস টু বিসি ইস টু বিডি সমান √3:1:1। এখানে একটা জিনিস দেখো, আমি এ বি সি ত্রিভুজটা আগে নেব, এ বি সি সমকোণী ত্রিভুজ হইতে, ঠিক আছে, আমি এই গোটা কোণটা আমি ধরে নিচ্ছি থিটা, গোটা কোণটা আমি ধরে নিচ্ছি থিটা। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি এ বি বাই বিসি। তাহলে দেখো এ বি ইস টু বিসি কত আছে, √3:1, তার মানে √3/1, তাহলে √3/1 তার মানে হচ্ছে √3, তাহলে √3 হচ্ছে কার মান, ট্যান 60 ডিগ্রির মান, ওকে, তাহলে থিটা সমান হয়ে গেল 60 ডিগ্রি, ওকে, এই বড় কোণটা কিন্তু 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমি এই ছোট কোণটা আমি ধরে নিচ্ছি আলফা, মানে এইটা, অর্থাৎ ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ হইতে, তাহলে ট্যান আলফা সমান হচ্ছে লম্ব বিডি বাই বিসি, তাহলে ট্যান আলফা সমান, দেখো বিডি বাই বিসি দুটি থেকে 1:1 রয়েছে, 1:1, তাহলে 1/1 সমান 1 সমান ট্যান 45 ডিগ্রি, অতএব আলফা সমান কত হয়ে গেল, 45 ডিগ্রি। তাহলে দেখো এইটা হলো 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আমার কোণের মান চেয়েছে এসিডি, অর্থাৎ এই কোণটা চেয়েছে, তাহলে এই কোণটা কি হয়ে যাবে, অতএব কোণ এসিডি সমান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান হয়ে গেল 15 ডিগ্রি, এটা অ্যান্সার, ঠিক আছে। এরপরে একদম লাস্ট অঙ্কটা দেখো, এই অঙ্কটা করলে আমার ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ত্রিকোণমিতি এই অঙ্ক শেষ হয়ে গেলেই আমি শুরু করব তোমাদের যে বিভিন্ন সালে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যে বিভিন্ন সালে কোশ্চেনগুলো পড়েছে, ত্রিকোণমিতির যে কোশ্চেনগুলো পড়েছে 2020 নয়, 2020, 2019, 2018 বা এর পরের যেগুলো রয়েছে সেইগুলোর আমি একটা করে ভিডিও করব, তোমরা অবশ্যই দেখো সেই ভিডিওগুলো এবং সেগুলোকে প্র্যাকটিস করো। এবার দেখো 5 অঙ্কটা, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং একটি স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1, সূর্যের উন্নতি কোণ কত, ছায়ার দৈর্ঘ্য এইভাবে যদি ধরি, এই এবিসি, হ্যাঁ এবিসি, এটা যদি থিটা ভাবি তাহলে এইটা হচ্ছে ছায়া, তাহলে এখানে কি বলেছে, ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভ, মানে এবি হচ্ছে স্তম্ভ, তাহলে বিসি ইস টু এবি, দেখো ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের অনুপাত বলে দিয়েছে √3:1,
এইবার এটাকে যদি ঘুরিয়ে নিই তাহলে এ বি ইস টু বিসি, এ বি ইস টু বিসি সমান 1:√3, তার মানে এ বি বাই বিসি, এ বি বাই বিসি সমান হচ্ছে 1/√3। এ বি বাই বিসি আমি কী করতে পারবো, ট্যান থিটা, কারণ ট্যান থিটা সমান হচ্ছে এ বি বাই বিসি সমান হচ্ছে 1/√3, ট্যানের কোন মান, ট্যান 30 ডিগ্রির মান, অতএব থিটা সমান হয়ে গেল 30 ডিগ্রি, অতএব সূর্যের উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানেই আমি শেষ করলাম তোমাদের অঙ্ক। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। ওকে, থ্যাংক ইউ।